খাও না বাইরে একবার মাছের বুনে দিয়ে হিরি ঘুরে এলাম। হ্যাঁ, পদ্মা নদীর গা রয়েছে একবারে লক্ষিন্দর। দাদা তুমি এরকম করছো কেন? কাম হয়েছে, কি হয়েছে? মনে হয় মাছে ধরছে। কিভাবে? এই যে ওজন রে। সত্যি বলছো? হ, সত্যি বলছো দাদা? হ, রাও করিস না। কেন? রাও করলে কিন্তু মাছ যাবো গা। এই যে খারো খারো। দাদা তুমি কি কাজ করো? কথা কইস না। ধীরে ধীরে কিনারে ভিড়াম, মাছ ধরবো। খারো আগে তুললে নয়, পাগলে ছেড়ে দিব। ঠিক আছে তাড়াতাড়ি করো, মাছ ধরেছে। দাদা কি শব্দ হলো? হাইরে লক্ষিন্দর, কি? পাশ দিয়ে হাওয়া বাইরিলু। পার হোক, হাইরে মাছ উঁচু ধরবো, হচ্ছে রে মাছ। মাছ ধরবো। হাইরে উঁচু রে মাছ। দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে। কোথায়? এখানে তো বসেই নেই। হাই, কি করে না দাদা? কাস্টার। দাদাকে গিয়ে বলি, দাদা How are you? এ দাদা, Who is this? Come. দাদা I will kill you. এই আমি তোমাকে ডাকছি, ওদিকে তুমি কি বলছো? আই উইল কিল, আই হাম্বা এসব কি? হ্যাঁ, তুমি না বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে? কোথায় দাদা? এখানে তো বড়শি নেই। তুমি যে কি করো না, এই যে দেখো কোথায় বড়শি? কোথায়? বসি নেই। না তাহলে মনে কাবই নিল গা। জলে কি কখনো কাওয়া থাকে নাকি? ওই যে ক্যারকা। আরে দাদা ক্যাকড়া নয়, চলো কাকড়া। ওইটাই নিচে। দেখি তো। দেখো। দেখছো? মনে মন দিলে সমুদ্র ভাসিরি। মনে মন দিলে সমুদ্র ভাসিরি। কেমনটা লাগে? বলছে যে বর্ষি কাকা নিয়ে গেছে, এখানেই তো আছে। দাদা টান লাগে। দিলে টান লাগে। কি কিসের টান? মাছে সুতার ধরে টান লাগে। তুমি না বললে তোমার বর্ষি কাকড়া নিয়ে গেছে, কিসের টান লাগবে তাহলে? তাহলে এটা কি? কাকড়াই যদি বর্ষি নেবে তাহলে এখানে এটা কি দাদা? এই কি এসব কি? ওই ছেড়ি গরমি চাইয়া মনে উল্টা করে ধরছিলাম। একদম দেবো ধরে মাইরেছু। তাই দিব। শুধু উল্টাপাল্টা কথা। ফালা মার। দাদা ও আর বুঝি মান সম্মান থাকলো না, তোমার জন্য সব শেষ হয়ে গেল। কি সমস্যা? তোর সমস্যাটা হয়েছে কি? এতগুলো মানুষের সামনে তুমি কি করেছো? কি করছি? তারপর ঠিক করো। আইয়া আমি কেন? আইয়া কেমনটা লাগে? আমার নিজে কাপড়টা ঠিক করে ফিনতে হারো না। বুঝে না তাইটা ভুলা বিলেই না হলে বিয়া করলে ছাও 5-6টা হয়ে যেত গা। ও হলো কাপড়টা ঠিক করে ফিনতে হারে। দাদা ও নিচের দিকে। আর আমার কেন? কেমন লাগে? বাহ মনে হয় জারি ফেল বিয়ারিং না গাইছস। কেন? কেন? যে সুন্দর ঘুরতা সে মনে সইষা দিলে তেল হইয়া বেরিয়ে। হ্যাঁ বাবা দে ঘুরান দে। আরেকটা মুসুর দিতি একবারে রুডি হইয়া বেরিয়ে তো আটা ভাঙ্গাইয়া যাইরা শালিরিয়া। ওই যাইরা শালিরিয়া এই না কাপড় পরছ সাই না কাপড় পরার জাত হইল। হ্যাঁ এই না কাপড় পয়দা যদি তোরা রাস্তা দিয়ে আড়স তাইলে কি তোর এই রাস্তায় মারি থাকবো? হ্যাঁ আহিস আমার কাছে কাপড় পিনবেন নিগা। কাপড় পিনবে তুমি কোন দেশে যাই আগে সিরিয়ালটা হুন্ডানু। চাকমা, লেবানন, সুইজারল্যান্ড, দিনাজপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, পদ্মা নদীর গারো আরো কত জায়গায় যাই। তোরা তো কাপড় পিনছস না মশার কয়েল কোম্পানি কাম হাঁটছস। কেন? হ্যাঁ কেন? এই যে দেখ কি সুন্দর কাপড় পিনছে গো। কেউ বিয়া সাথে করবে না? আছেন 2-1 এই বেড আমনে ফান খেয়ে দাঁতের চেহারা যে বানাইছে না বানের চেহারা ও বাবালা আছে। হ্যাঁ বিয়া করবো ওই দাঁত নিয়ে এবার বিয়া করবো। তোমার বউতে বাদ দেখো রাখবো না শালা না দিন আমি রে বাপ জানি কোন কার। হ্যাঁ চিন্তা করছো ভাই একটা জিনিস করবো বেলা থাকতে চাইতে খাই ওইটা ভিতরে ঢুকবেন আর মশাই ধরবো না। খুব খুশি হয়েছে আঙ্গ বাবার হালাই খুব খুশি হয়েছে মামা। যে আহিস আমার আর তখন কি করবো ওই যে পাকিস্তানি বাপ দেওয়া হয়েছে পাকিস্তানি।
আসে কিবা কইরা এই যে একটা রোহিঙ্গা এই যে চাকমা বাবারে চাকমা গুলো যে একটা খুশি হয় এই লক্ষিন্দর বসে ফলা নিচের দিকে তাকা। এই সরি কথা নাই বাতা নাই নিচের দিকে তাকা তোকে নিচের দিকে তাকা। এই সরি এই নিচের দিকে। কি খারাপ দেখছ আচ্ছা হুন তুই ছেড়ি মানুষ তুই এই কথা কিভাবে কইলি ও ফুলা মানুষ তুই কইছ কইছ তুই কইলি কিবা তো বাপ মা কি আদব কথাটা শিখাই নাই এই বেয়াদব তুই নিচের দিকে তাকা। একটা সম্মানে কেরা বিয়াদব আঙ্গ বাবার নাম বিয়াদব বাবার নাম ফুলারে কস হ্যাঁ? বাইরে কইরা করে বই ফাড়াই খেলাম আজকে নিচের দিকে তাকাতে বলছি নিচের দিকে কি তাকা। হয়েছে এখন কেন? এই বানর এই বানর আমাদের কাপড় পরা শিখাবি আর তুই আমাকে কি বললি আমি এই মধুপুরা বানর কথা কবি না আমাদের বাপ মায় কখনো কাপড় পরা শিখা নাই তুই আমাদের শিখাবি এই বেয়াদব কাপড় পরা শিখাবি আমাদের বল থাক আজ তোকে মারবো না কারণ আজকে জানিস কি 14 তারিখ সিফা সামা দিবস এ দাদা এটা অর্থ কি সিফা সাবা মানে কি? আজকের ভালোবাসা দিবস আগে ভালোবাসা করছে লাইলি মদলু ছিরি ফরহাদ আর এখন? ওখানে ভালোবাসা পার্কে সিফা চাপায় আজকে সিফা চাপা দিবস এই বানর ভালো হয়ে যা খুব খুশি হয়ে আজকে ভালোবাসা দিবস পালন করবা হ্যাঁ হ্যাঁ হার রাত ঘুমা যাই আজকে দিবস রাখবো না আজকে গান বস কি বস বাবাকে ধরিস না এমনিতে বেটে ডাউন কেন শোনো তোমার দাঁত কি হইছে দাঁতনু দাগ বসছে দাগ কালকে আকরে ঘুমাইছিলাম কুত্তা গাতা মনে করে মুখে মুখ চল ভালো কাজ করছে সখী তোকে কি জানি শোনো তুমি আমাকে যেন কি বলছিল তোমার তো কই না তোমার কইছি নুহিঙ্গা আই বানর দেখলা জাত কর মধুপুরা বানর আইছে পদ্মার পরে আমাকে বলে রোহিঙ্গা জির বাবা কি অনুনাতি দে তেনু দে উনুকা দিব না আসো উম, আমাদের অনেক অপমান করেছো হ্যাঁ তো কি হয়েছে এই অপমানের প্রতিশোধ নেব কি ভাই নিবি আস্তে একটা পাগল যে কেরা পাগল তুই তুই পাগল আমি না সবাইকে জিজ্ঞেস করে দেখ তোর জন্য এটাও শুনতে হলো কি পাগল বলেছে কারে আমাদের, আমি পাগল হইলে ওর বাপেও পাগল ওর মাও পাগল তাহলে এটার প্রতিশোধ নাও। আমার বাপ তোর কি হয় জানোস কি হয় হসু তই না খালু হয় খালু বানর খালু জানি গনকার খালু খালু মারা বেড়েছে দাদা। চোখে দেখো। এটার প্রতিশোধ তুমি যদি না নেবে তাহলে আমি তোমাকে প্রাসাদে নিয়ে যাবো। তাই হ্যাঁ, পাগল নিয়ে যাবো না। আমি পাগল কইছে না হ্যাঁ। বেড়া মানুষ পাগল কইছে সবারই তো কইছে হ্যাঁ কি কইন জাত করিয়ে তোমার কেন কি কই একদম ঠিক আছে আপনার নাম হোমদে থাউন জানি আছি। আগে ডরাইতেছ কেরা ডরাইছে না তুই তো ডরাবি না আই গে পাগল হইয়া পাগল কইলো ভালো ভালো। এই সেরিয়ে আরে এই পাগলার জীবন ধন্য হইতো তখন তিনডারে ভাই একদম হবে না পাগল হইয়া পাগল কইলো এই সেরিয়ে আপনার জীবন ধন্য হইতো তিনডারে ভাইয়ে সবাই পাগল বাংলাদেশের সবাই পাগল নারীর কারণে বাংলার জীবন সবার জীবন সবার জীবন ধন্য হইতো তোমাদের বলতে পাগল হইয়া পাগল আপনার জীবন ধন্য হইতো তোমাদের বলতে। ঠিক আছে না তখন দিচ্ছি না জাত করে
যাম না ওগুলো দুষ্টুমি দাদা, হ্যাঁ আমাদের মাছ ধরতে হবে। যাই রে শালিরিয়া সখী, আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, কোনো লোক দেখতে পাই না। তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। এই শুনছো? আবারও হ্যাঁ, তোমাকে ডাক। কও কি কবা কও বুনে কও এই, কও আমাকে বোন বলিস কেন? কি কবা হেই যে কও তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে স্নান করব। আহা সুখের কথা কেন ইসো এইটু মুখটা বাই করো, আমি একটু দেইলো মুখে দিয়ে বন্ধ করে ছুই দাও। বানর ছেড়া, এই সখী, যাও। দাদা কি বললো? এই ছেলেকে বুকাল যাস না, তুমি কেন যাও? আর যাম না। চুপচাপ বসে ফেলো, হ্যাঁ। অধিকার যাবে না। তোরে দাঁড়া, আমি জিজ্ঞাসা করে দিচ্ছি। এই শুন, ওই সে আবার আবার চলে গেছে। এই যে শোনো, কি? তুমি আমার ডাক দিবে, আমি দিশা পাইছি। তাড়াতাড়ি কও কও শোনা কও তাড়াতাড়ি কাকে বলবো? আমারে তুমি এরকম মুচড়াচ্ছ কেন? কি কবা আই লাভ ইউ কাকে? আমারে তোমাকে আই হেট ইউ ওনাকে ডাকছি। আরে হ্যাঁ, ওই ভুলা কেন কি হয়েছে? ব্যাটারি দুর্বল। থাক, স্যামসাং থুইয়া তুমি বাটন মোবাইল খুঁজো, বাটনে চার্জ থাকে, নেটওয়ার্ক ভালো পায়। যাই থাকো ভিডিও কলটা টাকা হবে না। ভিডিও কল লাগবে না, চোখ না চুলা চুলাই ভালো। দাদা কি বললো? কি কয় শুনছ কি? কয় যে হাত চাই তোমার টাকা বলে আগে বলে বিছনায় মুচ্ছে আমি কই ওহন মুচ্ছে না আগে মুচ্ছে। এই যে দাদা, তুমি কেন যাও ওদিকে? আচ্ছা আবার যদি যাও খবর আছে, বললাম চুপচাপ বসে ফেলো। এই শুনছি, ছাড়ো বলছি, টাকা হবে না। ছাড়ো ওহন বলছি। কিন্তু আমারে ডাক দিছ তোমাকে ডাকিনি, ছাড়ো। কারে? আমি ওনাকে দেখেছি। তারপরে ওরে হ্যাঁ, ওনাকে। তুমি মানুষ নামের কলঙ্ক। কেন কি হয়েছে? এই স্যামসাং চেহারা আছে, তুমি ওই বুলারে খোঁজো। তোমার সঙ্গে কেন কথা বলবো না জানো? কে রে? দেখো তোমার গলায় ওইটা কি? এইটা তাবিজ। কিসের তাবিজ ওটা? আজকে ভালোবাসা দিবস, মানুষে গেল চোখটি মারে নিয়ে এই দাদা, এই, ওটা কিসের তাবিজ? ওটা তো রসুন। হচ্ছে রসুনতে দিয়ে বন্ধ করতেছি। হ্যাঁ, খুব ভালো। আমার তেল ডাক দাও নাই না? আমি তো বলছি আমি তোমাকে ডাকি না, আমি ওনাকে ডাকছি। ডাকবি তো, তোর বাপের তো ডাক। যেখানে পাবি সেখান থেকে ধরে নিয়ে আসবি। সখী, মানুষের মুড়ি নিয়ে এসেছে। তার দোকান থেকে নিয়ে এসেছে। ওই দোকান থেকে চুরি করে মুড়ি আনছে। বানর ছেলে। দাদা কোথায় গিয়েছিলে? যাই নাই গো, শরীরে দৌড়ে দৌড়ে আমার বিকার মাইরে দিছে আজকে। তুমি এগুলা কি নিয়ে আসছে? এই, এগুলা কি কি চুরি করেছো? কোনটা রে আবার চুর মানুষে চুরি করে খায়? আমি আনছি না কইয়ে, তুমি তো নিয়ে আসলে। আমি আননি। কে নিয়ে আসতে? দাদা অধিকার যেও না, চুপচাপ বসে ফেলো। এই শুনছেন? বলো। এদিকে আসো। দাদা ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি, তুমি এখানে চুপি করে বসো। কি বলবেন? আমরা কি এই কি এদিকে এরকম এরকম কি শিয়ালের মতো? আচ্ছা, আপনি আমাকে কেন রেখেছেন? আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি। কেন? কথা ক হসপিটাল ক, আমি অনুকালে ঠাড়া পরে। ঠিক আছে, তুই এসে কথা বল। কগা তুই বলছিলাম কি, আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি। তো আমরা কি করবো? সুখের আলাপ নই শোনো। তুই কথা বলতে দিবি না? কষ্ট, তুই কথা কইলে আমার কলজেটা সহজ চলে। কেন? নিজে পাইলাম না কিছু না। ওই যে দুইটা দিয়ে বসিয়ে রেখেছি, এই যে দেখো দুইটা তোমার জন্য। সাউন্ডটা ক্লিয়ার করেন, আমার হয়ে গেছে। এই, কি হয়েছে? কাঁদছিস কেন? এই সেরি আমার গু আমাদের সুমুখ দিছে। কি দিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। সখী, বলে আমার দাদার গুয়া
দিছে ওই রে ওই দুইটার মধ্যে একটা দিছে দিয়েছ ওইটা দেয় না তোরা গাছ তলা দেয় না দেয় না দাদা দেয়নি তাইলে মনে হয় মশা চুমা দিছে একদম ধরে মারবো এখানে বস যাও এখানে যাও তাই বলছিলাম কি চাকমা কি বলেন আপনার এই ঘাট ছাড়ুন কেন? এই ঘাটে আমরা স্নান করব বললেই হলো আমি আপনাকে কি কথা বলি বলুন আপনি এই ঘাটে প্রত্যেক দিন আসেন তাতে কোনো সমস্যা নেই বলছি কি এই ঘাটে তো আজকে সর্বপ্রথম আমরা এসেছি আমরা যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না মারতে পারবো কোথাও যাব না তাহলে এই ঘাট ছাড়বেন না ছাড়বো না সত্যি সত্যি এ কই শেষ হয়েছে দাদা বলে কি এই ঘাটে ওরা স্নান করবে আমি বলে দিয়েছি কি জানো না বলেছি এই ঘাটে আমরা মাছ ধরবো আমরা এখানে স্নান করতে দেব না হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে। তাহলে ভালো বসি আমিও দেখবো আপনারা এই ঘাটে কি করে মাছ ও তুই দেখা হয়েছে না ও দেখ পার হয়েছে দেহ বালা করতে হো দাদা কি দেখালে সাদা কালো টিভি ঠিকই আছে ওটা সাদা কালো দাদা ভালো বসি কি পড়েছে দুইটা দুই কালার সখী ওদের কি তেমন করেই হোক এই ঘাট থেকে সরাবই আইএসকে বইম ভাড়ামো আচ্ছা তাই নাকি দেখবো তোমরাও কি করে মাছ মার আচ্ছা ঠিক আছে দেখবো হাই গো ওই দি সইরা পালা নাও তোমার গোহরি এইবার দেশে না জাগবে হাই
ঝন্টুদা, দাদা তুমি কোথায়? এ ঝন্টুদা, না কোথায় যে চলে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে এই ঘাটে এসেছো, সখীদের নিয়ে মনের মতো করে স্নান করো। যাবার সময় আমার সাথে দেখা করে যাবে। ঠিক আছে। আজকে জন্টুকে পাই, দেখাবো মজা। সখী, দুষ্ট ছেলেরা চলে গিয়েছে, এবার চলো আমরা মনের মতো করে স্নান করি। ও বেলা সাবান মাখে গায়ে রে, ওরে আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে সুন্দর বেলা রে। দাদা কোথায় চলে গেল? ঝন্টুদা, দাদা, এ দাদা, ঝন্টুদা। বেলা সাবান মাখে শরীরে, আহারে খাত জানি বেলার রে, বেলা মলম লাগাই দিল রে। কিসের মলম? এখানে বসে কি বলছিস এসব? আমি কোথায় তুই? আমি নইলাম কি করে? আমি কি করে জানবো তুমি কোত্থেকে আসলে? দাদা, আজকে পাইছি সেরকম সাউন্ড। আল্লাহ, আরেকটা ঘন্টা সময় দাও। বাবাটা বালা দয়াল, পীরের বাড়ি আইছি। আল্লাহ তুমি একটু রহমত করো, পীর সাহেব আপনি একটু দয়া করুন জানি। আচ্ছা করবে। বলছি কি দাদা, হ্যাঁ? তুমি এখানে এসে কি দেখেছো? আমাদের একটা গান বাজাবার গেলে কমসে কম 3-4 লক্ষ টাকার মাল লাগে। একটা গান বাজাবার গেলে, আমাদের একটা গান বাজাবার গেলে এই বাংলা মালে আমাদের গান চলে না। এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা আয়োজন, এত টাকা খরচ করে হয়তো একটা সাউন্ডের জন্য আমরাও কিছু করতে পারলাম না। আমাদের ইচ্ছা ছিল যে আজকে মানিকগঞ্জে এমন কিছু করে যাব, নিজের কথা যদি নিজের কাছে ভালো না লাগে কি করবো কোন, যে আমাদের একটা ব্যর্থতা। আচ্ছা যাই হোক, ভুলে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক তারা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দাদা, বেহুলাকে এই ভালোবাসার দিবসে খুব ভালো লেগেছে। বলছে কি তোমার কাছে তো অনেক বুদ্ধি, বেহুলাকে এখানে অনেকক্ষণ আটকাবে। তুমি ভারত খাইছো না? আরে ভারত কেন, পিরিত করেছি দাদা। পীড়িত করছো? হ্যাঁ। আচ্ছা খারাপ, আমি বুদ্ধি একটা পাই। ঠিক আছে ঠিক আছে। বেহুলা, সত্যি
সত্যি তুমি খুব অপরূপা। তাই বুঝি? আমার জীবনে যদি কোনো সুন্দরী মেয়ে মানুষ দেখে থাকি, আচ্ছা জীবনে এই তোমাকে প্রথম দেখেছি। তাই? হ্যাঁ, কি বলবে তাই বলো। তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি? কৃষ্ণর হাতের বাঁশি গো। আহা, আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো? কি? ঠিকই যেন কমলা লেবুর খোয়ার মতো। আচ্ছা, আর তোমার চোখখানা দেখলে কি মনে হয় জানো? কি? ঠিকই যেন নাটোরের এই বনলতা সেন। ইস, সখী, হাওয়া দিলাম, আলু হাওয়া পাম, দিলাম। আলু পাম। বেহুলা, তুমি কি জাদু দেখবে? আমি কোনো জাদু দেখবো না, যেতে দাও। অসম্ভব। তুমি এত সুন্দর একটি রমণী এখানে এসে জাদু না দেখে চলে যাবে? হ্যাঁ, আমি জাদু দেখবো না। ঠিক আছে, চলে যাও। তুমি যদি জাদু না দেখে, ক্ষতি আমার হবে না, ক্ষতি তোমার হবে। কি হবে? তোমার জীবনে মনের মানুষকে আর কোনো দিন খুঁজে পাবে না। আমি চাইও না। ঠিক আছে, তাহলে চলে যাও। সখী, আমি জাদু দেখবো। এতক্ষণে এই কথাটা আগে কইলে কি হইতো? তোত্তানি চাকমা জানি কোনকার। তোরা জাদু দেখবি? আচ্ছা ঠিক আছে, দেখাও না তোমাদের জাদু। এই তো এত সুন্দর করে বলছো, না দেখে কি পারি? হ্যাঁ দেখাও। এক, চোখ বন্ধ করো, চেয়ে থাকলে জাদু হবে না। দুই, আগেই বন্ধ করে দিয়েছি। তিন। এ কি করলে তোমার? আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে? তোমাদেরকে খুব ভালো ভেবেছিলাম, কিন্তু তোমরা যে এত দুষ্ট কেন? তা আগে বুঝিনি। তাই? যদি বুঝতাম তাহলে কখনোই জাদু দেখতাম না। হাই গো, কি দুঃখ? কেন বায়াসিয়া নদেছি আমি বানিয়া হরিপুরে। মাইরা সসি বেরো বাইনা সো আচ্ছা, আইরে পাখি তোমার মাটি নারে কলসি গেলা দিবস হাই গো, চাই না তোমার স্বর্ণের কলসি, আমার মাটির কলসি নাও। তোমরা খুব বাজে, তোমাদেরকে আমি খুব ভালো লেগেছিল।
ডাকলে যে আমার ভালো লাগে না। বলছি কেঁদো না। হাই গো বাড়ি গেলে বলবে বেলা হইছে হলো দাদা দেখো না, বেহুলা কাছে, বেহুলার কলসিটা ভাঙা আমাদের মোটেও উচিত হয়নি। তোমার অনেক বুদ্ধি দাদা। ঠিক আছে, তুই এখানে বেহুলাকে দাঁড়াতে বল, আমি কলসিখানা এখনই নিয়ে আসছি। ঠিক আছে দাদা, যাবে আসবে। ঠিক আছে। বেহুলা তুমি এখানে দাঁড়াও। আমি যেমনটি তোমার মাটির কলসি ভেঙেছিলাম, তার চাইতেও ভালো কলসি আমি গড়িয়ে দেব। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এসে পড়েছো দাদা? এই তো দেখ, কর্মকার বাড়ি গিয়ে সুন্দর করে একটি কলসি বানিয়ে নিয়ে এসেছি। বেহুলা দেখো না, আমি যেমনটি তোমার ওই মাটির কলসি ভেঙেছিলাম, তার চাইতেও ভালো কলসি শুধু তোমার জন্য গড়িয়ে নিয়ে এসেছি। দেখি। দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। কলসিটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো? আজ আমি চলে যাই। বেহুলা চলে যাবে? হ্যাঁ যাব। আমার যে তোমাকে খুব ভালো লেগেছে। সেটা তোমার ব্যর্থতা, আমার কিছুই না। আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি বলেছি তো, আমি তোমাকে ভালোবাসবো না, বাসবো না, বাসবো না। দাদা লোকাই, বললো ভালোবাসবে না। তুই কি ভালোবেসেছিস আমি বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। তোর হৃদয়টা ক্ষত বিক্ষত, তাই না? একদম দাদা। আমি এই যদি শোন ওই লোকাই। বেহুলাকে যদি না পাই দাদা, তাহলে যে আমি বাঁচবো না দাদা। তুই কি ভাবতে পারলি লোকাই, তোর ভালোবাসা জয় করার জন্য প্রয়োজন হলে জয় তোর জীবন দিয়ে দিবে, তবু তোর ভালোবাসাকে আমি সার্থক করতে চাই। সত্যি বলছো দাদা? হ্যাঁ লোকাই, বলো দাদা। আমি বুঝি ভালোবাসার কি যন্ত্রণা লোকাই। তুই মনের মানুষকে হারালে তুই যে বাঁচতে পারবি না, হ্যাঁ তোর দাদা। চোখ দেখে আমি বুঝতে পেরেছি। চল আমরা এখন বাবার কাছে গিয়ে বলবো সেই ভালোবাসার কথা। ঠিক চল আছে লোকাই। দাদা, তাই চলো। চলো চলো প্রাণী দাদা, ও দাদা, চলো যাচনি দাদা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা বারবার আপনাদের বিরক্ত করতেছি, কিন্তু আসলে আমরা ইচ্ছে করে করতেছি না। কারণ আপনারা যারা আসছেন আমাদের এখানে সবাই আমাদের মেহমান, মেহমানদের অনুরোধে আমাদের স্টেজে উঠতে হচ্ছে। তো আমি যিনি জন্টু পাঠে অভিনয় করলেন এবং লক্ষিন্দারের পাঠে অভিনয় করলেন, দুজনকে একটু মঞ্চে ডেকে নেব। আমাদের এই দরবারের যিনি বর্তমান মালিক, দরবারের যিনি গদিনিশীতে আছেন, মালেকা পাগলনি, উনি নিজে জন্টু পাঠে যিনি অভিনয় করেছেন, উনাকে 100টি টাকা দিয়ে সম্মান করেছেন। এবং উনারই ছোট মেয়ে আমাদের স্মৃতি আপা জন্টু পাঠে যিনি অভিনয় করেছেন, উনাকে 100টি টাকা দিয়ে সম্মান করেছেন। সেই সঙ্গে পাটুরিয়া ঘাটের বিশিষ্ট মাছ ব্যবসায়ী রূপসার নরেশ দাদা, উনিও 100টি টাকা দিয়ে সম্মান করেছেন। সেই সঙ্গে রূপসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মজনু মোল্লা, ওনারা স্টেজে 5 জন ছিলেন, 5 জনকেই 100 করে 500 টাকা দিয়ে সম্মান করেছেন। সেই সঙ্গে রূপসা বাজারের বেতির ব্যবসায়ী আওলাদ গায়ান লক্ষিন্দারের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে সম্মান করেছেন। সেই সঙ্গে মানিকগঞ্জ থেকে আগত লক্ষিন্দারের ছোট ভাই মোহাম্মদ রাজীব ভাই লক্ষিন্দারকে 100টি টাকা দিয়ে সম্মান করেছেন। সেই সঙ্গে মানিকগঞ্জ থেকে আগত, ওনারা আমাদের গান শুনছেন, মানিকগঞ্জ থেকে আগত আলামিন মিস্ত্রি জন্টু দাকে 100টি টাকা দিয়ে সম্মান করেছেন।
ধন্যবাদ সবাইকে, সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। অধ্যকার রজনীতে যে বইখানা চলছে বেহুলা লক্ষিন্দার ছবিগুল থেকে আগত এই বেহুলা লক্ষিন্দারের পাটে এবং ঝন্টুর পাটে দুইজনকে কাঞ্চনপুর ইনন রহিম তাকে দুইজনকে 400 টাকা উপহার করলেন। ধন্যবাদ। আসলে আমাদের যাকে এই গানকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে যারা টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, এটা টাকা না, এটা হচ্ছে আশীর্বাদ। আপনাদের ভালোবাসা দোয়া নিয়েই থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী অভিনয়ে। আপনারা সারা জীবন বেহুলা গানের শেষ দেখেন নাই, যতক্ষণ সময় আছে আমরা চলে যাব বেহুলার বিয়ের পর্বে। বিচ্ছেদ গানের জন্য যারা বসে আছেন, বিচ্ছেদ পর্বে এখন আমরা চলে যাচ্ছি, একটু ধৈর্য ধরে বসুন। একমাত্র পুত্র আমার গিয়েছিল সেই সানবন্দার ঘাটে মাছ মারতে, কিন্তু আমি বড় সেই সনেকার কাছে জানতে পেলাম লুকাই নাকি কোন রমণীর প্রেমে পাগল হয়ে গেছে। না না না, আমি বিশ্বাস করি না। আমি আমার একমাত্র পুত্র লুকাইকে দেখে জিজ্ঞাসা করবো সে সত্যি কি না। লুকাই, বাবা, লুকাই, আপনি আমাকে ডেকেছেন বাবা? কেন ডেকেছি জানিস? কেন ডেকেছেন বাবা? আমি তো রামবিজানের কাছে কথা শুনলাম, তুই নাকি মাছ মারতে গিয়েছিলি বর্ষি বাড়িতে। ঠিক শুনেছেন সেই বাবা। সানবন্দার ঘাটে কেন কি হয়েছিল? সে জলের ঘাটে কি হয়েছে? বাবা, দাদা, আমি বাকিটুকু বলতে পারবো না, তুমি বলো দাদা। বাবা, জন্টু, জলের ঘাটে কি হয়েছে সেটা আমি আপনাকে বলছি, অবৈ যদি আপনি আমাকে দান করুন। জন্টু, বলুন। আমি তোমাকে অবয়দান করছি, বলো বলো বাবা। বাপ্পি, সেই জলের ঘাটে কি হয়েছিল? জলের ঘাটে গিয়েছিলাম মাছ ধরতে, সেখানে মাছ ধরতে ধরতে এক রমণীর প্রেমে পড়েছে আমার ছোট ভাই লুকাই। একই, হ্যাঁ তবে কি তোর আম্মি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ আব্বা হুজুর। বলতে পারিস সে নারীর কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তার মাতা পিতা, কিবা নামি কাহার? নিশানীনগর বাড়ি, তার নিশানীনগর ঘর। কন্যার নাম? বাবার নামটি সাইমন সদাগর, কন্যার নাম হচ্ছে বেহুলা সুন্দর। ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। দাদা, কেন বাবা? সে অন্যায় করেছে লক্ষিন্দর, যে ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে কেন জানিস? ভালোবাসা কি পাপ? না, ভালোবাসা কি অন্যায়? তাও নয়। ভালোবাসা কি অপরাধ? না, তাহলে কেন ভুলে যাবে বলুন একবার আপা। ভুলে যেতে হবে এই কারণে আজ থেকে 24 বছর আগে তোদের 6টি ভাই ছিল, যাদের কারণে ওই সাইমন সদাগরের 6টি কন্যা এনে আমার 6টি সন্তান এই সেই কালিদর সাগরে হারিয়ে গেছে। আবার যদি একমাত্র তোর ছোট ভাই ওই আমি আর লুকাইকে যদি আমার সেই সাইমন সদাগরে বাড়ি যাই, হয়তো আমার বুকের মালিক আর পৃথিবীতে বেঁচে থাকবে না। বাবা, জীবনে দেনা জীবনে নেওয়ার মালিক হচ্ছে সেই ভগবান। তাই সেই ভগবানের যদি সত্যি আপনার সন্তানের মৃত্যু লেগে থাকে, তাহলে আপনি কোনোদিনও তাকে বাঁচাতে পারবেন না। আর যদি মৃত্যু লেখে না থাকে, আপনি একটিবার অনুমতি দিন, সেই সাইমন সদাগরের কন্যাকে আপনার পুত্রবধূ করে আনবো। সত্যি বলেছিস? হ্যাঁ, পারবি তুই? অবশ্যই পারতে হবে। কিন্তু প্রস্তাবে আনা যাবে না। প্রস্তাবে গেলে তো মরছি। ঠিক আছে, জোর করে ছিনিয়ে আনতে পারবি? হ্যাঁ। কিন্তু তোকে আমি একটি কথা বলে যাই, ওরে ঝন্টু, তুই তোর পিতার আদেশে মাথায় নিয়ে বেগুল কার বেগে ছুটে যাবি, যতক্ষণ পর্যন্ত একমাত্র বেহুলাকে আমার পুত্র বধূ হিসাবে আমার প্রাসাদে আনতে পারবি, ততক্ষণ পর্যন্ত আমার প্রাসাদে ফিরে আসবি না। ঠিক আছে, চলো লোকাই, আমরা আজ বর সেজে সরাসরি বেহুলার বাবার কাছে চলে যাব। ঠিক আছে দাদা, তাই চলো।
আপনারা নীরবতা বসেন, বৃষ্টি আসবে না। কোথায় মা সখীগণ? আমার মা বেহুলার আজ বিয়ে, তাই তাকে বেহুলাকে বিয়ের সাথে তোমরা সাজিয়ে দাও। ঠিক আছে, আপনি একটু ভিতরে অপেক্ষা করুন, আমরা সাজানো শেষ করে আপনাকে ডাকবো। ঠিক আছে মা, তোমরা মা বেহুলাকে ভালো করে সাজিয়ে দেবে। ঠিক আছে। সোনা বুবু বিয়া হলো, ভালো কইরা সাজাইলো দিদি হেলিয়া দুলিয়া, দিদি হেলিয়া দুলিয়া সোনা বুবু বিয়া হলো, মাথায় টিকলি দিয়ালো, বেলা সখী বিয়া হলো, গলায় মালা দিয়ালো, বেলা সখী বিয়া হলো, টাঙ্গাইলা শাড়ি দিয়ালো, বেলা সখী বিয়া হলো, হাতে শাখা দিয়ালো, সোনা বুবু বিয়া হলো, কতই লোকে দেখেলো, সোনা বুবু বিয়া হলো, সাথী আখি নাচেলো, বেলা সখী বিয়া হলো, এই পর্যন্ত সাজানো হলো, দিদি হেলিয়া দুলিয়া নাচেলো, দিদি হেলিয়া দুলিয়া নাচেলো, দিদি হেলিয়া দুলিয়া নাচেলো। মা সখীগণ, বলুন। বেহুলা কি সাজিয়েছ? হ্যাঁ, সাজানো শেষ। ঠিক আছে, আমি এখন ঠাকুর মশাইকে ডেকে দিই। ঠিক আছে, আপনি ডাকুন। আরে ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, নমস্কার ঠাকুর মশাই, নমস্কার। সদাগর মশাই, বলুন। আমি বিয়ার কাজটা শেষ করি, মা বেহুলাল উঠে দিবেন পরে। হ্যাঁ, ঠিক আছে, আপনি এদিকে বিয়ের কাজ শেষ করুন, আমি ওদিকে ভিতর বাড়ি দেখি খানা দানা কেমন হচ্ছে। হ্যাঁ, আমার বিয়া বুঝে বৃষ্টি আইতাছে, বুঝে বিয়ে যা না পুরা ভাত খাইছে। ধরো ভাই চালু করে বিয়া ভরাবো। ধরো নম নম যাইছ, নমস্কার পর ভরাইছ, কর্পোরেশন নোটা আনো ফুটা করি, ফুটা করি গামছা আনো
তামসা করি তামসা না তামসা করি ব্রাহ্মণের বচনে করি ব্রাহ্মণের বচনে বলে সর্বলোকে সর্বলোকে বলে বেহুলার লোকাল বিয়ে হয়ে যায় বেহুলা লোকের বিয়ে হয়ে যায় আম গাছে বাইন্দা মুগুর আম গাছে বান্দা মুকুল বিয়া বললাম টাপুর বিয়ে পড়ালে তুমি টাপুর টুপুর দাদা খাও খাও পাক দাও আগে কেন আগে সিঁদুর গাছ ওহো রাম 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 ঘুরে গেছে হুদ নাই বুড়া ঠাকুর তো ঠিক আছে সাতটাকে আমরা বিয়া করবো মনের হাউসে আর আমার শিশা সবাই বলে দেখিতে। শুনু দিব পাউডার দেব গালে মাখিতে, আর হয়ে কাঠারে দেব রাইতে। দাদু সাত পাঁচ হয়ে গেছে। হ্যালো হ্যালো ব্যয় মশাই হ্যাঁ ভাই মশাই হয়ে গেছে শুভদৃষ্টি হ্যাঁ হয়েছে এবার কন্যাকে বিদায় করে দিন আমাদের অনেক দূর যেতে হবে মা বেহুলা এবার তোমার পিতার মাতার কাছ থেকে বিদায় নিয়ে নাও আমাদের যে অনেক দূর যেতে হবে আমি তাই নিচ্ছি। ব্যয় মশাই বলো আমি বাগান বাড়ি একটু দাঁড়িয়ে আপনি বিদায় করে দিন সিদ্ধ করি আসি ঠিক আছে নমস্কার ভাই মশাই। নমস্কার মা, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। মারে এ কি বলছিস তুই আমি তোকে কি করে বিদায় দিব বল? বিদায় যে আজ দিতেই হবে মা, কারণ কারণ আজ থেকে যে আমার বিয়ে হয়ে গেল মা, আজ থেকে আমি তোমাদের পর হয়ে গিয়েছি। মারে আমি যে তোকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না রে মা। থাকতে যে তোমাকে হবে তোকে বিদায় দিলে এই ছোট ছোট আবদার গুলো কার কাছে করবি আর রে মা? করিব না, আর তো তুমি আমাকে বকা দিতে পারবে না মা। পিতা, বেহুলা তুমি আজ দূরে দাঁড়িয়ে কেন কাঁদছো পিতা? ওই কাচ্ছি না তোমা তোমার চোখে জল। হয়তো চোখে কোনো পোকা পড়েছে মা পিতা, আমি তো মারা যাইনি, তুমি কাঁদছো কেন? আমার বিয়ে হয়েছে, আজ আমার আনন্দের দিন, আমাকে হাসি মুখে বিদায় দাও। মানে সন্তানকে বিদায় দিতে পিতা মাতার যে কতটুকু কষ্ট হয় একজন পিতা মাতাই বুঝে রে মা আমি জানি পিতা, আমাকে বিদায় দিতে তোমার অনেক কষ্ট হবে, তাও যে বিদায় দিতে হবে। আম্মা বিদায় দেন বিদায় রে
বাবা লুকাই, বাবা আজ হতে আমার কলিজার টুকরো, আমার নয়নের মণিকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। আজ পর্যন্ত আমার মেয়েটাকে আমি একটু সুনীল আচর দিইনি। তুমি আমার মা বেহুলাকে দেখে রেখো বাবা। বলছি কি বিদায় বেলা এমন করে চোখের জল না ফেলে আমাদের প্রাণ ভরে শুধু আশীর্বাদ করুন বাবা। বেহুলার আমি যেন চিরসুখী হতে পারি, আমি আপনাকে আরেকটি প্রতিশ্রুতি দিতে পারি, বেহুলাকে আমি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো। বেহুলার গায়ে কোনোদিনও একটা কাঁটার আঁচড়ও লাগতে দেব না।
বেহুলা, বাবার মাকে প্রণাম করো। দীর্ঘজীবী হও ওগো ঠাকুর। ছোয়াখি দুয়ার খোলো বাবা তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি নিয়ে বাঁচব? আমার প্রাসাদে প্রত্যেকটা প্রদীপ যেন নেবে গেল। ছয়টি মেয়ে কাঞ্চা চুলে রানী হয়ে ঘরে ফিরেছিল, আমার অতটুকু কষ্ট হয়নি ঠাকুর। আমার নয়নের মনিকে বিদায় দিয়ে আমার সাজানো বাগানটা বুঝে নষ্ট হয়ে গেল ঠাকুর। তুমি অসহায় থেকো ঠাকুর, সহায় থেকো। ওগো বেহুলার মা, আপনি আর কাঁদবেন না স্বামী, তা তো হয়েই গেল স্বামী। কাঁদতে হয় না জানো, বাবার মতো ডাক, এই বাবার ডাকটা যে কত মধুর। একজন পিতা একজন সন্তান বুঝে। আজ হতে আমার প্রাসাদ অন্ধকার, ময়নাটিয়ার ভুলি যেন বন্ধ হয়ে গিয়েছে। ওই ময়নাটিয়া আমাকে যে আর বাবা বলে ডাকে না, বাবা বলে ডাকে না। হ্যালো
আমার বাবা লাখ লাখ কোটি খরচ করে কত সুন্দর একটা লোহার বাসর ঘর নির্মাণ করেছে। হ্যাঁ স্বামী, বেহুলা, দেখো তো বাসর ঘরটা তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কিন্তু তার মাঝেও যে একটি কথা আপনাকে বলতে চাই। কি কথা বেহুলা? আপনাদের বাড়ি থাকতে এই সাতালি পর্বতে লোহার বাসর ঘর কেন স্বামী? বলছি কি বেহুলা, সে অনেক কথা, চলো আমরা চলে যাই আমাদের ফুল সজ্জায়। আজ মধুরা আমার ফুল সজ্জায়, আজ মধুরা তোমার ভালোবাসা, সানাইটাই আজ বাঁচে কি পাখিরাই আজ বলছি, আমি ভাবছি সে কথা কি করে বোঝাই, এ মন তোমায় চায়। মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ভালোবাসা। এই একটি রাতে জাগবো বলে, হাই কত রাত করেছি এ বসে দুজনে, হাই করবো যে মধুর আজ রাত যে বেশি কিছু গল্প করো না।
বেহুলা, ওগো বেহুলা, আমি যে আর সইতে পারছি না বেহুলা। আমার সারাটি জীবন, আমার সারাটি শরীর ওই সাপের বিষে যে জর্জরিত হয়ে যাচ্ছে বেহুলা। তুমি একটিবারে জাগো বেহুলা, তোমার প্রতি যে তোমাকে কাঞ্চা চুলের আড়ি করে তোমার বাসর ঘর থেকে সারাটি জীবনের জন্য চলে যাচ্ছে। তুমি একটিবার জেগে দেখো বেহুলা। আহ আহ বেহুলা, বেহুলা জাগো।